লাল সবুজের জার্সিতে বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মারুফা আক্তার। গতি আর সুইংয়ের জাদু দেখিয়ে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে শুরু থেকেই প্রশংসায় ভাসছেন এ পেসার। কোনো সংশয় ছাড়াই জাহানারা আলম পরবর্তী সময়ে তিনি বাংলাদেশের দলের পেস বোলিংয়ের কাণ্ডারি। তবে আজকের এই অবস্থানে উড়ে এসে জুড়ে বসেনি মারুফা। তাকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ সংগ্রামের পর। চরম দারিদ্রতা, অর্থকষ্ট, নারী ফুটবলে অবজ্ঞতা, সমাজ ও আত্মীয় স্বজনের কটু কথা, সবকিছুকে পেছনে ফেলেই মারুফা আজকে লঙ্কান কিংবদন্তি লাতিস মালিঙ্গারও প্রশংসা কুড়াচ্ছে। ভারতে বিশ্বকাপ খেলতে গিয়ে আইসিসিকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের সংগ্রামের গল্প বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন এই পেসার। চোখ দিয়ে বেয়ে পড়ে তার সে গল্প শুনে কান্না পাবে যে কারণ। নীলফামারীর সৈয়দপুর উপজেলার ঢালিপাড়া গ্রামের দরিদ্র পরিবারের জন্ম ও বেড়ে ওঠা মারুফা। 6 সদস্যের পরিবারের খরচ চালাতে হিমশিম খেতে হয়েছে তার বাবাকে। নিজেদের জমি না থাকায় করতে হয়েছে বর্গা চাষ, আর চাষের জন্য গরু মহিষ না থাকায় জোয়াল টানতে হয়েছে নিজেদের। বছর কয়েক আগে ভাইরাল হওয়া একটি ছবিতে মারুফাকে দেখা গেছে নিজের বাবার সঙ্গে জোয়াল টানতে। নিজেদের এমন অবস্থার কারণে আত্মীয় স্বজনও তাদের অনেক দূরে রাখতেন। সম্মানের দোহাই দিয়ে পারিবারিক কিংবা বিয়ের অনুষ্ঠানে পর্যন্ত দাওয়াত দিত না তাদের। আইসিসির এক সাক্ষাৎকারে সে কষ্টের কথা বলতে গিয়ে মারুফা বলেন, কোথাও যদি বিয়ে বা কোনো কিছু অনুষ্ঠান হয় দাওয়াত দেওয়া হয় না, আমাকে সেটাও দিত না। বলতো ওদের ড্রেস নেই, ওখানে গেলে আমাদের মান সম্মান থাকবে না, এরকম বলতো অনেক। একটা সময় ছিল যখন আমরা ঈদেও নতুন জামা কিনতে পারতাম না। কথাগুলো বলতে বলতে তার দুই চোখে পানি পড়ছিল। শুধু আত্মীয় স্বজন দূরে ফেলে রেখেছিল এমনটা না, সমাজের মানুষও কটু কথা বলতে ছাড়ে না। মেয়ে হয়ে প্যান্ট টি শার্ট পরা ক্রিকেট খেলার জন্য তার মাকেও বাজে কথা শুনতে দিত। মারুফা বলেন, আমার বাবা একজন কৃষক, আমাদের ওই রকম পয়সাকারী ছিল। আব্বা যখন বাসায় ছিলেন না, বাজারে যেত, তখন মাকে এসে অনেক কথা বলতো, অনেক খারাপ খারাপ কথা বলতো, যেগুলো নেয়ার মতো না। আমার মা রুমে গিয়ে কান্না করতো, আমি আবার গিয়ে এক কোনায় কান্না করতাম যে আমার জন্য এত কিছু হচ্ছে। তবে আত্মীয় স্বজন কিংবা সমাজের মানুষ কটু কথা দিয়ে দমিয়ে রাখতে পারেনি মারুফা। দৃঢ় মনোবল, প্রবল ইচ্ছা শক্তি, তিনি আজ আন্তর্জাতিক অঙ্গন মাতাচ্ছেন। আজকে এই অবস্থানে আসার জন্য সংকল্প করে রেখেছিলেন তখন থেকে। টাইগিস এই পেসার বলেন, আমি ভাবতাম ঠিক আছে, আমি একদিন ভালো কিছু করে দেখাবো। এখন আমার যেরকম অবস্থায় এসেছি, অন্যরা এখন সেরকম জায়গায় নেই। আমি যেভাবে ফ্যামিলিকে সাপোর্ট করেছি, অনেক ছেলেরা হয়তো সেভাবে করতে পারছে না। এটা আমার জন্য অন্যরকম এক শান্তি দেয়। ছোটবেলায় ভেবেছি মানুষ আমাদেরকে এভাবে দেখবে, হাততালি দিবে। তিনি তখন হেসে বলেন, টিভিতে এখন নিজেকে দেখলে লজ্জা লাগে। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার আগ্রহ ছিল মারুফার। একটা সময় ভাইদের সঙ্গে এলাকায় ক্রিকেটে খেলেছেন। এরপর প্রতিবেশী চাচা নাজমুল হুদার সঙ্গে সৈয়দপুর ক্রিকেট অনুশীলন শুরু করেন। নিজ প্রতিভায় 2018 সালে বিকেএস নজরে এলে আর্থিক অসচ্ছলতার কারণে ভর্তি হতে পারেন। তবে সুযোগ মেলে খুলনা বিভাগীয় দল খেলার। সেখানে আলো ছড়িয়ে জায়গা করে নেন বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলে। সেখান থেকেই তার সাফল্যের যাত্রা।